ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য স্তম্ভে গৌরী নারায়ণ নমস্তে। ওং জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। ওং মহাতীর্থ কামরূপ কামাখ্যা দেবীকে বন্দনা করি, নমো নমো। আজকে বলবো সিংহ রাশি নিয়ে। গত একটা ভিডিওতে দিয়েছি কন্যা রাশি কিরকম যাবে, আর 11টি রাশি বাকি ছিল বলেছিলাম। আজকে একটু সিংহ রাশি নিয়ে বলবো। আপনারা কেমন আছেন? আশা করি বাবা মহাদেব ইচ্ছায় সকালে ভালো আছেন। আমার ইউটিউবের দর্শক বন্ধুদের এবং সবাইকে জানাই শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আমি আজকে বলবো যে রাশি নিয়ে, সিংহ রাশি নিয়ে। এই সিংহ রাশি অনেক কিছু আজকে বলবো। সিংহ রাশির এমন কিছু হতে চলেছে যা কল্পনার বাইরে, খুব খুব ভালো এবং খুব উন্নতির বিষয়। সেটা নিয়ে বলবো, আমরা অনেক কিছু জানতে পারবেন। এবং আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কেননা পরবর্তী দিনে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব আপনারা দেখতে পাবেন, শুনতে পারবেন, বুঝতে পারবেন। আমি যেগুলো বিষয়ে আপনাদের বলছি, টিপসগুলো বা এই রাশিফলগুলো বা এই সুর সঙ্গীত, পরম ব্রহ্ম, গান বাজনা এবং শরীর ভালো থাকার জন্য যোগ ব্যায়াম, আসন প্রাণায়াম, এবং আমরা অনেক কিছু হয়তো জানেন বা অনেক কিছু জানেন না, সেই তত্ত্ব বিষয় নিয়ে বলবো। এই ভাদ্র মাসে বলেছিলাম যে তত্ত্ব বিষয় নিয়ে বলবো। বাবা ভোলানাথের, মহাদেবের একটা বিষয় বলেছি, ভিডিও দিয়েছি, এরপরে আমি ছাড়বো এবং আপনারা দেখতে পাবেন এই নতুন নতুন ভিডিওগুলো যখন আমি আপলোড করব, আপনারা তখন পেয়ে যাবেন অনেক কিছু। আমার এই চ্যানেলটিকে আপলোড করলে আপনারা, আমি যখন আপলোড করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করলে দেখতে পাবেন, বিভিন্ন ধরনের জিনিস বুঝতে পারবেন, যারা অজানা তথ্য জানতে পারবেন। এটা আমি 100% বলে দিচ্ছি। শুনুন, আজকে বলছি একটি সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির বর্তমান শনির ঢাইয়া চলছে। আমি অনেক সময় দেখেছি, আজকে 34 বছরের অভিজ্ঞতায়, শনির ঢাইয়া বা শনির সাড়ে যাদের চলে তারা একটু দুঃখ কষ্ট পায়, কিন্তু প্রভূত উন্নতি করেছে, 100% বলছি। আমার অনেক ক্লায়েন্ট আছে, কাস্টমার আছে, অনেক পেশেন্ট আছে, তারা দেখেছি সেই অবস্থায় তারা এসেছিল আমার কাছে কাজ করার পরে তারা খুবই খুবই ভালো কাজ পেয়েছে। এই সিংহ রাশি বিশাল কিছু করতে পারে। সিংহ রাশি হচ্ছে কাল পুরুষের 5মতম রাশি। যে গ্রহের রাশির অধিপতি দেবতা হচ্ছে সূর্য দেবতা। সূর্য সৌরজগতে সবাইকে আলোকিত করে এবং সবকিছু পরিচালনা করতে পারে। সেই রাশির জাতক জাতি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি হচ্ছে প্রেমের রাশি। লায়ন, সিংহ, বনের টাইগার। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেশি। সিংহ রাশি কারোর পরেশানি থাকতে চায় না, ওরা নেতৃত্বে চলে এবং স্বাধীনভাবে থাকে। ওদের বিলাসবহুল গাড়ি বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা সব কিছু করতে পারে, কিন্তু মাঝে মাঝে ওদের জীবনে একটু ঘাত প্রতিঘাত, দুঃখ আসে। ওরা যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর যেখানে প্রত্যাখ্যান হয় বা ঘৃণিত হয় ওরা মুখ ফিরে তাকায় না। এমন একটি রাশি সিংহ রাশি, আমার খুব ফেভারিট রাশি। এই 2000 বললাম, এই বাংলায় 1433 সালে আগস্ট থেকে ডিসেম্বর বলবো, এবং সিংহ রাশি বর্তমান শনির ঢাইয়া চলছে সেটাও বলবো, এবং সিংহ রাশি পূর্বজন্মে একটু স্বীকৃতি বলবো। কেন সিংহ আর রাশি থাকতে থাকতে কেন এই জাতক জাতিকারা সিংহকে বেছে নিয়েছে, এর পূর্বজন্মের বিশাল হিস্ট্রি আছে, সেটা আমি কিছু বলে দেবো। আমরা শুনতে থাকুন, বুঝতে পারবেন, একটা লাইক করে করতে পারবেন এবং জীবন চলার পথে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে উন্নতির পথে উঠে যাবেন। দয়া করে এই ভিডিওটা সম্পূর্ণ একটু সময় লাগবে, আপনারা স্কিপ করবেন না, পুরোটা শুনে দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। আমি বলেছি 1433 সালে আগস্ট মাসে এই আজকে শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে। এই চন্দ্রগ্রহণটা হচ্ছে 28শে আগস্ট, কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে। সিংহ রাশির 7ম ভাবে নির্দেশ করেছে বিবাহকে, দাম্পত্য জীবনকে আর ব্যবসা বাণিজ্যকে। এই তিনটির উপর গভীর প্রভাব পড়বে। গ্রহণ শুরু হচ্ছে সকাল 8টা 4 মিনিটে, গ্রহণ শেষ হচ্ছে 11টা 22 মিনিটে। 3 ঘন্টা 18 মিনিট গ্রহণ যেহেতু ভারতে দেখা যাবে না, কিন্তু যারা গর্ভবতী নারী একটু সাবধানে থাকতে হবে।
ছুরি কাজ থেকে সাবধান থাকতে হবে। গ্রহণ শেষ হওয়ার পরে বাড়ির কোনায় কোনায় গঙ্গা জল, তুলসী পাতা, কর্পূর মিশিয়ে ছিটিয়ে দিন। তাহলে দোষগুলো, নেগেটিভ ভাইব্রেশন কেটে যাবে। এবং ঠাকুর মন্দির থাকলেও ঠাকুর মন্দিরে ছিটিয়ে দিন। এগুলো একটু মেনে চলবেন, করবেন। সিংহ রাশি শনি ধাইয়া আর 280 দিন এবং কেতু সরলেই বকরি। তাহলে আলোচনা তা নিয়ে আলোচনা করব। অষ্টম ধাইয়া মাস 10 থেকে 10 মাস চলবে, 280 দিনের মতো। 8ই জুন 2027 সালে শেষ হচ্ছে। কেতু তখন নিজের রাশিতে 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে। সিংহ রাশি থেকে কর্কট রাশিতে যখন প্রবেশ করবে, যা অনেকখানি সিংহ রাশির মাথার যন্ত্রণা কমিয়ে দেবে এবং অনেকখানি স্বস্তি এনে দেবে এবং অনেক শুভ কাজ করিয়ে দেবে। আমি অনেক সময় দেখেছি যে জাতক জাতিকারের শনি ধাইয়া বা শনি সাড়ে সাথী চলে, ছেড়ে যাওয়ার মাথায় সেই রাশির জাতক জাতিকাদের অনেক সময় একটুখানি কষ্ট দিয়ে যেতে পারে বা বিশাল কিছু লাভ দিয়ে যেতে পারে। একটু সাবধান চলাফেরা করেন, নিয়মগুলো মানবেন, জীবন চলার পথটা একটু ধীরে 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 চলতে হবে। তাহলে দেখবেন এই ধাইয়া বা শনি সাড়ে সাথী ছেড়ে যাওয়ার সময় অনেক কিছু উচ্চ পদ পাইয়ে দেবে। এটা আমি দেখেছি 34 বছরের অভিজ্ঞতায়। আপনারা একটু শুনুন মন দিয়ে, বলছি আর অনেক কিছু। শনিদেব সিংহ রাশি অষ্টম ভাবে মীন রাশিতে, অর্থাৎ আয়ু স্থান, মৃত্যু স্থান, হতাশা, দুর্ঘটনা, অপারেশনে এবং বঞ্চনার, আকস্মিক দুর্ঘটনার অবস্থান করে রয়েছে। বর্তমান শনির বক্রতার মাধ্যমে 11 ডিসেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে। রাশির দশা ধাইয়ায় শেষ করে বিদায় নেয়, তখন জাতক জাতিকা একটু কষ্ট পায় অথবা বিশাল উন্নতি করে। সেই কষ্টটা একটু অবলম্বন করে চললে আশা করি বিপদটা কেটে যাবে। কিন্তু এই ধাইয়াতে বা শনির সাড়ে সাথীতে অনেক কিছু ঘটনা ঘটতে পারে, বিপদ, আকস্মিক দুর্ঘটনা, অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে। সেটা আমি দেখেছি আমার 34 বছরের অভিজ্ঞতা। তাই বলছি আপনার মন দেখে শুনুন, এটা স্কিপ করবেন না। শনি কেতু প্রভাবে অনেক কিছু ঝামেলা ও সমস্যা হতে পারে, সাবধানে পথ চলতে হবে। আর্থিক দিকে ভালো হলেও ধরে রাখার চেষ্টা করতে হবে। এবং বৃহস্পতি রাশি পরিবর্তন করছে। বৃহস্পতি সিংহ রাশি, বৃহস্পতি কর্কট রাশির অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির 10ম স্থান হচ্ছে। 10ম স্থানে অনেক কিছু পাওয়া যায়। এই দেবগুরু বৃহস্পতি প্রত্যেকটা রাশি আমি বলবো, কোন রাশি বলেছি, সিংহ রাশি বলবো আর 10 রাশি বলবো। দেবগুরু বৃহস্পতি কি না পারে, কর্কট রাশিতে উচ্চস্থ হয়। সিংহ রাশির বিশাল কিছু আসছে, প্রাপ্তির যোগ, বিশাল উন্নতির যোগ এবং প্রেম প্রীতি ভালোবাসার স্থান শুভ। এবং যাদের বিবাহ হচ্ছে না, যাদের তার বিবাহ হবে, অবশ্যই 100% হবে। এবং সিংহ রাশি কেন আর 12 রাশি থাকতে থাকতে সিংহ কেন জাতক জাতিকা এই রাশির জন্ম নিয়েছে? পূর্বজন্মের অনেক হিস্ট্রি আছে। পূর্বে সিংহ রাশির নেতৃত্ব ক্ষমতা রাশি এবং কিছু পারবে না সেই ব্যক্তিদের রাশি। সিংহ রাশি বেশিরভাগই ধনী ব্যক্তি হয়ে থাকে এবং বিশাল নেতৃত্ব ক্ষমতা, রাজনীতির ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যে বা চাকরিতে বিশাল উন্নতি করতে পারে। যার গ্রহের অধিপতি যে রবি, রবি কিনা পারে যশ, খ্যাতি, মান, গৌরব, ধন, অর্থ, কেরিয়ার, দাম্পত্য জীবন, বিবাহিত সমস্ত কিছু করতে পারে রবি। রবির বিশাল ক্ষমতা। একটা টিপস দিচ্ছি, সিংহ রাশির মানুষদের একটু মেনে চলতে হবে। রবি একটু আরাধনা করতে হবে, সূর্য দেবতা আরাধনা। প্রতিদিন সকালে উঠে 1 গ্লাস বা 1 ঘটিতে জল নিয়ে, একটা জবা ফুল দিয়ে, একটু চিনি বা বাতাসা আর একটু সিঁদুর দিয়ে, একটু লাল জবা ফুল দিয়ে সূর্যদেবকে আরাধনা করুন, সূর্যদেবকে ডাকুন। এটা আপনাদের মেডিটেশন। সূর্যদেবের মন্ত্র হচ্ছে ওম জবা কুসুমং সংকাশং কাশ্যপ্রিয়ং মহাদ্যুতি ধান্তারিং সর্বপাপগ্ন পণদেশী দিবাকরম। আর এক ছোট মন্ত্র আছে ওম হ্রিং হ্রিণী সূর্যাদিত্য শ্রীং, ওম হ্রিং হ্রিণী সূর্যাদিত্য শ্রীং, ওম হ্রিং হ্রিণী সূর্যাদিত্য শ্রীং। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে। সিংহ রাশির গাড়ি, বাড়ি, জমি, জায়গা, টাকা পয়সা কি না পেতে পারে, সবই পাবে। একটু ভেবেচিন্তে, ওরা তার বুদ্ধির রাশি এবং নেতৃত্ব রাশি, ক্ষমতা বিশাল। ওদের সঙ্গে কেউ যদি প্রতারণা করে, তাদের জীবদ্দশা খুব খারাপ হয়ে যাবে। ওরা খুব ভালো, নাহলে খুব খারাপ। যাকে বলে সিংহ, মনের মধ্যে গর্জন সিংহ, লায়ন বলা হয়। সেই জন্য এই রাশি আমার খুব ফেভারিট রাশি। এই রাশিকে আমি
একটু গুরুত্ব দিয়ে বলছি, আপনারা শুনুন। এই সিংহ রাশির আগের জন্মে কিছু কাজ বাকি ছিল, এর জন্য এরা এসেছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং বিশাল কিছু করতে এই কলিযুগে এসেছে। কারণ আগের জন্মে কিছু কাজ ওদের বাকি থেকে গেছে। ওরা জানে যে কোন ভাবে পথ চলাফেরা করলে আমাদের লাভ কিরকম করতে পারবো, ওরা জানে। কিন্তু ওদের মাঝে মাঝে একটু দুর্বিষেক, হতাশা এবং প্রতারণায় পড়তে হয়। কেন? ওদের একটা জিনিস হচ্ছে কি, জীবন চলার পথে ওরা একটু অলস ব্যক্তি হয়ে থাকে। সিংহ কি করে? বনের পশু, খাবার নিয়ে এলো, খাবার নিয়ে এসে বাসায় ঢুকে গেল, এখনো 3-4 দিন খাই, তারপরে শরীরে আমি যাবো, এদের এই মনোভাব। কিন্তু এইটাকে আপনারা পরিবর্তন করুন, কর্ম করুন এবং টিপস গুলো মেনে চলুন। আর না যদি কারো কাজ হয়ে থাকে, আমি বলছি আপনারা যেখানে হ্যারাসমেন্ট হচ্ছেন, অর্থ খরচা করছেন, কাজ পাচ্ছেন না, 100% আমাকে এলে আমি কাজ করে দেবো। ভারতবর্ষের বাইরে অনেক জ্যোতিষ তান্ত্রিক রয়েছেন, ওনাদের কর্মের জোরে পারদর্শী, কিন্তু আমি আমার দৈব শক্তি কর্মের জোরে পারদর্শী, সেটা 100%। না হওয়া কাজ আমি করতে ভালোবাসি, যেখানে কাজ হবে না সেখানে শ্রীচন্দন, আমি সেই শ্রীচন্দন জ্যোতিষ তান্ত্রিক। আমার কন্ট্যাক্ট নাম্বার 9733991566, বাড়িতেই চেম্বার, উদ্বাগাল, পূর্ব মেদিনীপুর, থানা ভূতিনগর। এই বলে আমি বেশি ভিডিও বড় করবো না, ভিডিও বেশি বড় করলে আপনারা শুনবেন না, সেটা আমি জানি। এবং পরবর্তী দিনে এই সিংহ রাশি নিয়ে একটা ছোট্ট ভিডিও ছাড়বো, কেন ওরা এই জাতজাতিরা এত রাশি থাকতে সিংহকে বেছে নিয়েছে। আগের জন্মে পূর্ব জন্মে অনেক কিছু কাজ ওদের বাকি থেকে গেছে, এই কলিযুগে ওরা এসেছে, সেগুলো করবে। ওরা নেতৃত্ব দেবে, ওরা রাজার মতো থাকবে, ওদের রাজপ্রাসাদ গড়বে, ওরা এসেছে এই কলিযুগে এবং নেতৃত্ব দেবে মানুষকে। যেখানে সমস্ত বুদ্ধি শেষ, ওরা বুদ্ধি দিয়ে পারদর্শিতা করে এবং মানুষকে বিপদ থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে, এরকম রাশি। এবং আপনারা একটু অনুরোধ বলছি, বিভিন্ন নতুন নতুন জিনিস দেখতে পাবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করুন। এবং কোনো সমস্যা জানতে হলে কমেন্টে লিখুন। এবং আমি আপনাদের শরীর ভালো থাকার জন্য যোগ, মেডিটেশন, আসন, প্রাণায়াম এবং ব্যায়াম এগুলো দেখাচ্ছি। এবং আপনাদের মন ভালো থাকার জন্য সুর, সঙ্গীত, পরম ব্রহ্ম, গান বায়না ছাড়ছি। এবং দেহতত্ত্ব কথা, বাহির জগৎ, অন্তর্জগৎ কথা, একটা বিশেষ বিশেষ ভিডিও ছাড়বো এই শ্রাবণ মাসে। তত্ত্ব নিয়ে যা কিছু সনাতন ধর্মের তত্ত্ব আছে, সেগুলো আমি সব আয়ত্ত করা আছে, ওগুলো আমি ছাড়বো, আপনারা দেখতে পাবেন। এবং রাশিফল দেখতে পাবেন, গান বায়না দেখতে পাবেন, এবং যোগ ব্যায়াম দেখতে পাবেন, এবং তত্ত্ব কথা বুঝতে পারবেন। এই চ্যানেলটি আমি বলছি আমাদের উপকারে কাজে আসবে। এবং জীবন চলার পথে অসুবিধা হলে, কিছু জানতে হলে আমার কমেন্ট বক্সে লিখুন, কিছু দেরি হয় উত্তর দিতে পারবো আশা করি। এবং আপনারা ভালো থাকুন। এবং যাদের কাজ হবে না, তারা দশা, অন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা এবং তিথি, পায়া, চরণ, নক্ষত্রকরণ এগুলো একটু মেডিটেশন করুন এবং প্রতিকার করুন, আপনার 100% কাজ হবে। এই বলে আমি ভিডিও শেষ করছি। আবার পরবর্তী ভিডিও দেখা হবে, নতুন নতুন ভিডিও আপনারা আমাকে দেখতে পাবেন। এখন রাখছি, আপনারা ভালো থাকুন। মহাদেবের সেবা পূজা, নিত্য কর্ম পদ্ধতি করে চলুন। প্রত্যেকটা ভিডিওতে আমার দেওয়া আছে নিত্য কর্ম, কর্ম ছাড়া কিছু উন্নতি ঘটবে না। আমি সেই কর্ম করে পর্যন্ত চলে এসেছি। এবং মানুষকে ভালোবাসুন বা আমাকে ভালোবাসুন, এগুলো আমি রাখছি। আপনারাও ভালো থাকুন।